জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের ভোটাধিকারী করব, কেন্দ্র সরকারকে তোপ মমতা বালা ঠাকুরের। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কি মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কি মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। মতুয়াদের নাম বাদ গেলে তা দুর্ভাগ্যজনক, এমনটাই মত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहां से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। आप एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। নাম বাদ মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। বিরোধী দলনেতা মতুয়া নামবাদের অভিযোগ ওড়াচ্ছেন ঠিকই, তবে এর আগেই এসআইআর এ নামবাদের ইঙ্গিত দিয়েছিলেন শান্তনু ঠাকুর। গত 22শে ডিসেম্বর আশঙ্কা প্রকাশ বনগাঁর বিজেপি সাংসদের। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় ভোটার তালিকায় সর্বাধিক নাম বিচারাধীন মুর্শিদাবাদে। বিচারাধীন ভোটারের সংখ্যায় শীর্ষে মুর্শিদাবাদে বিবেচনাধীন 11,01,145 জন। সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অধ্যুষিত জেলায় এসআইআর এর কোপ। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, সীমান্তবর্তী যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নামবাদের ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ, কি অবস্থা সেখানকার? দেখো, মুর্শিদাবাদের সবচেয়ে বেশি, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি তোমার বিচারাধীন যে তালিকা আছে তার মধ্যে রয়েছে 11 লক্ষর বেশি ভোটারের নাম কিন্তু বিবেচনাধীন আর বিচারাধীন রয়েছে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে শামসেরগঞ্জ ব্লক যেরকম, সেখানে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 1,20,000-এর মতন, এবং লক্ষাধিক ভোটারের নাম বিচারাধীন রয়েছে। এরকম ব্লকের সংখ্যা প্রায় গোটা 4-5 রয়েছে, যার মধ্যে তোমার সুতি রয়েছে, রঘুনাথগঞ্জ রয়েছে, রানীনগরের মতন ব্লক রয়েছে, যেগুলো প্রায় তোমার সীমান্তবর্তী এলাকা বলা যেতে পারে। তাছাড়া তোমার 80,000 থেকে 85,000 প্রায় সমস্ত ব্লকেই রয়েছে। তবে সবচেয়ে কম রয়েছে 12,000-এর মতন, সেটা হচ্ছে বহরমপুর ব্লক। তবে যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাদের এই বিচারাধীন রয়েছে তাদের নামগুলো ধাপে ধাপে উঠে যাবে, সমস্ত কাজ কিন্তু চলছে। এবং যেহেতু বিচারকরা এই দায়িত্বভার নেওয়ার পরেই কিন্তু সেই কাজ খুব দ্রুত গতিতে উঠছে, এবং সেই দ্রুত
দ্রুত গতিতে উঠার জন্য প্রত্যেকের নামে উঠবে বলে কিন্তু সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। যেরকম তোমার জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, তিনি শুধুমাত্র বিধায়ক নয়, তোমার শিল্পপতি, তারও কিন্তু নাম রয়েছে বিচারাধীন অবস্থায় রয়েছে, এবং তার যে ছেলে মেয়ে তাদের এবং স্ত্রী তাদের নামও কিন্তু রয়েছে বিচারাধীন। একই অবস্থা জলঙ্গির যিনি বিধায়ক রয়েছেন আব্দুল রাজ্জাক, তারও নাম কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। এইরকম কিন্তু অনেকের যারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন এবং এলাকার বিধায়ক রয়েছেন, 2 বছর, কেউ 2 বারের বিধায়ক, কেউ 3 বারের বিধায়ক, তাদের নামও কিন্তু এই অবস্থায় রয়েছে। এবং স্বাভাবিকভাবে কিন্তু এই জেলা জুড়ে একটা রীতিমতন ভাবে একটা ভীতি সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। আদৌ কি তারা ভোট দিতে পারবেন? ভোটারের তালিকা কিন্তু তাদের সংখ্যক নাম যদি বিচারাধীন থাকে তাহলে এই আশঙ্কা হওয়াই স্বাভাবিক। সীমান্ত লাগোয়া মালদা, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত 2 জেলায় যে কোপ পড়েছে তার মধ্যে মুর্শিদাবাদের পরেই সবচেয়ে বেশি বিচারাধীন মালদায় বিবেচনাধীন ভোটার 8,28,127। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ মালদার পরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাও। উত্তর 24 পরগনায় বিচারাধীন 5,91,252, আর দক্ষিণ 24 পরগনায় বিবেচনাধীন 5,22,042।